হাসপাতালে রোগী না পাঠিয়ে অসহায় বৃদ্ধ মানুষদের ব্লেড দিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করতেন মিল্টন সমাদ্দার। আর্তচিৎকার ও রক্ত দেখে পেতেন পৈশাচিক আনন্দ। ক্লিনিকের আড়ালে দীর্ঘদিন এমন অপকর্ম করলেও সেই সম্পর্কে কিছুই জানাননি স্ত্রী মিতু হালদার। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ জানিয়েছেন মিল্টনের একটি অ্যাকাউন্টে ১.৫ কোটি টাকা রয়েছে। মানব পাচার মামলায় এবার তার ৭ দিনের রিমান্ড হলো। ৪ দিনের রিমান্ড হলো। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। দিন যতই যাচ্ছে ততই মানবতার আড়ালে তার ভয়াবহ অপকর্মের তথ্য আসছে। রবিবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হালদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, আপনার আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর মিল্টনের রিমান্ডের বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান। জানান, মিল্টন সমাদ্দার আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করত। কেউ অসুস্থ হলে তাদের ধারালো ব্লেড দিয়ে মিল্টন নিজেই অপারেশন করত। অন্যের কষ্ট দেখে পৈশাচিক আনন্দ পেতেন তিনি। চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পছন্দ ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো। এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। স্বামীর এসব অপকর্ম দেখার পরও পুলিশকে না জানানোয় মিতুকেও অভিযুক্ত করেন ডিবি প্রধান। বলেন, এসব অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না। সেকে পিটানো হচ্ছে, সে নিজে অপারেশন রক্ত খরড়ে মারা যাচ্ছে। উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা মানে হাসপাতালে প্রেরণ করা। উনি সে সাজেশনটা দিলেন কিনা, আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা, এগুলো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া ১,৮৫,০০,০০০ টাকা আছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তার সাথে যারা জড়িত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।